প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে। এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন তৃণমূল নেতা জনাব মোহাম্মদ স্বপন সর্দারের সাথে। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে তার ভাগ করে নিয়েছেন তার মনের ভাবনা ও অভিজ্ঞতা। চলুন এখনই শুনি নেই তার সেই বক্তব্য, যা তিনি প্রকাশ করেছেন আপনাদের সামনে সরাসরি। আমি শাহিন খান রাহুল, সঙ্গেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সাথে, যেখানে আপনি পাবেন সবার আগে সত্যনিষ্ঠা সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার 1 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ড চন্দ্রপুর গ্রামের আমি পুরাতন একজন বিএনপির সাবেক থানা কমিটির সদস্য। এই গ্রামে বসবাস করি। আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। আমি ইনশাল্লাহ আমার গ্রামে 3500 ভোটার এর উপরে আমি গ্রাম পরিচালনা করি। আমি ইনশাল্লাহ আমাদের স্যার মুশফিকুর রহমান সাহেব 17 বছর আগে যখন উনি এমপি ছিলেন, তখন থেকেই আমি থানা কমিটির সদস্য। তো উনি ইনশাল্লাহ, আমি কি বলবো, যে আমার এলাকাতে, আমার এই থানাতে উনি যা কাজ করে গেছেন, যে ব্রিজগুলা দিয়েছেন, এই কাজগুলা, রাস্তাগুলা এখনো এইগুলাতে আমরা চোখের পানি আসে। বিগত পিএসি সরকারের আমলে এই 17 বছর আমরা এর যেই রুটগুলা মুশফিক সাহেব বানাইয়া পিচ ঢালাই করে দিয়ে গেছিল, ওই রুটগুলা একদম ধান লাগানোর উপযোগী হয়ে গেছিল। তারপর ইনশাল্লাহ আমার এই গ্রামে মুশফিক সাহেবের নেতৃত্বে, উনার নেতৃত্বে আমার গ্রামে একজন বিশিষ্ট ইনশাল্লাহ লোক, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেব। উনার বাবার নাম ছিলেন আব্দুর রশিদ মাস্টার সাহেব। উনার বাবাও এই গ্রামটাকে পরিচালনা করে গেছেন দীর্ঘদিন যাবৎ। ইনশাল্লাহ এখন উনা এই গ্রামটা পরিচালনা করতেছে, এবং এই আমাদের গ্রামের পাশে উনা দাঁড়ানোর পর আমাদের একটা ইতিহাস ছিল। আমাদের গ্রামে প্রতিটা 1-2 বছর পর পর ঝগড়াঝাটি এবং মারামারি, কাটাকাটি, এমনকি বিগত 10-15 বছর পিছনে গেলে দেখা গেছে কি 2-4টা মার্ডারও আমার গ্রামে আছে। প্রতি 1-2 বছর পর করে মার্ডার হইতো। ইনশাল্লাহ আমার ভাই এই নাজমুল হুদা সাহেব যেদিন থেকে ইনশাল্লাহ আমাদের গ্রামের দিকে নজর দিয়েছেন, এবং উনি যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছেন, ওই দিন থেকে আমাদের প্রতি নজর দিয়ে রাখছেন। আমার এই গ্রামটা এবং গ্রামবাসী এবং ছোট বড় সবার মুখে ইনশাল্লাহ উনার এই নাম এবং উনার আরেকটা প্রশংসা। এই ঝগড়াঝাটিরা যে উনা শহর থেকে আইসা যেখানেই থাকুক, আমাদের মাধ্যমে আমরা যখন খবর, ওনার কাজকর্ম সবকিছু ফেলে দিয়ে উনি আইসা আমাদেরকে হেল্প করে। আমার গ্রামের যত সমস্যা আছে সমস্যা সমাধান করে উনি ইনশাল্লাহ আসার পরে থেকে আমার গ্রামের উন্নতি অন্যরকম হয়ে গেছে। আগে আমাদের গ্রামে ইনশাল্লাহ টিনের ঘর ছাড়া কোনো দেখা গেছে না। এখন ইনশাল্লাহ আমাদের গ্রামে ঝগড়াঝাটি নাই, মারামারি কাটাকাটি নাই। ইঞ্জিনিয়ার সাহেব আমাদের গ্রামটা এত সুন্দর করে পরিচালনা করে যাচ্ছেন। আমাদের গ্রামটা এখন খুবই উন্নত আল্লাহর রহমতে। আর মুশফিক স্যারের নেতৃত্বে আমাদের নাজমুল ভাই এখন ইনশাল্লাহ আপনারা জনগণের আরো বাড়াইয়া সেবা করার জন্য উনি নামছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি সবাইকে বলবো যে আসলে নাজমুল ভাইয়ের মতন এমন লোক আপনারা ইনশাল্লাহ কোথাও পাবেন না। এই লোক কোনোদিন, আল্লাহ বলেছেন যে যারা নাকি ভালো নেতৃত্ব দিতে পারে, যাদের দিয়া জনগণ শান্তি পায়, যাদেরকে দিয়া জনগণ শান্তি পায়, তারাই হইল নেতা। তাদেরকে দেখে তোমরা নেতা বানায়ো। তো 16-17 বছর যাবত যেই আমাদের সরকার ছিল, পেছি সরকার, এই বাংলাদেশটা চূষণ করে গেছে, এবং দেশটা শুধু চূষণ করে নাই। আমরা যারা ইনশাল্লাহ ভালো কথা বললা সৎ উপদেশ দিতাম, আমাদেরকে অনেক নির্যাতন করেছেন, আমাদেরকে মামলা হামলা। আমার মতো মানুষ, আমার এই গ্রামটার মধ্যে কেউ আমার শত্রু ভাবে না, সবাই আমারে আপন ভাবে। আমারেও ডিবিতে অ্যারেস্ট করাইছে, মামলা হামলা দিয়ে রাখছে। আমরা কোনো কথা বলতে পারি না, যেমন দেখা গেছে যে আমরা ঘরের বউয়ের মতো ছিলাম। ওই মুহূর্তে আমাদের স্যার মুশফিকুর রহমান সাহেব, উনা একটু বিদেশে ছিলেন, উনা নেতৃত্বে, উনা পরামর্শ দিয়ে আমার ভাই নাজমুল হুদা সাহেবকে বলার পর আমার ভাই নাজমুল হুদা সাহেব আমাদের পাশে দাঁড়ানে আমরা ইনশাল্লাহ কিছুটা এই পর্যন্ত এইগুলা কাটাইয়া
এইগুলা পেছি সরকারের পেঁয়াজ ঘুষ কাটাইয়া এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই সরকারটারে আপনি উৎখাত করেন, যে আসুক কিন্তু এই সরকারটারে আল্লাহ আপনি উৎখাত করেন। মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করছে, কারণ আমরা অনেক কষ্টে ছিলাম, আমরা অনেক নির্যাতিত হয়েছি। একটাই কারণ ছিল, আমরা কেন বিএনপি, আমরা একটাই দোষ ছিল, আসলে আমাদের আর কোনো দোষ নাই। এই গ্রামে এলাকায় কেউ আমাদেরকে বলতে পারবে না যে আমরা কোনো চোর না, চোরটা না, বদমাইশ। আমরা একটাই দোষ ছিল, আমি কেন বিএনপি থানা কমিটির সদস্য, আমি কেন বিএনপি, এটাই আমার দোষ ছিল। ইনশাআল্লাহ আপনাদেরকে বলি, আমার ভাই নাজমুল হুদা সাহেব আমাদের পাশে দাঁড়াইয়া আমরা উৎসাহ দিয়া এ পর্যন্ত নিয়ে আসছে। আমি আপনাদের কাছে আহ্বান করি, দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। আর যারা আমার এই কসবা উপজেলা, আখড়া উপজেলার লোক আছেন, আপনাদের কাছে আমি বলবো যে আমার ভাই নাজমুল হুদা সাহেবকে আপনারা এগিয়ে দেন, সামনের দিকে এগিয়ে নেন। উনারে দিয়ে আপনারা উপকার পাবেন, আমরা যেমন উপকার পাচ্ছি উনাকে দিয়ে আপনারা উপকার পাবেন। উনি একজন সৎ মানুষ এবং উনার যদি পিছনে জিন্দেগিটা আপনারা হিসাব করেন বুঝতে পারবেন যে উনার পিছনে কত ভালো ভালো কাজ আপনারা দেখবেন। আমার ভাইটাকে আপনারা সবাই এই কসবাবাসী, আমি আপনাদের কাছে আবার আকুলে আবেদন, আমার ভাইকে আপনারা একবার সুযোগ দিয়া দেখেন, ইনশাআল্লাহ আমাদের কথাটা আপনারা প্রমাণে পান কিনা, আমার ভাই আপনাদের পাশে থাকে কিনা আপনারা দেখেন। আমার ভাই ইনশাআল্লাহ এমন একটা মানুষ, সে যতই বাড়ি হবে ততই জনগণের সামনে যাবে। এখনের নেতা কিন্তু একটু বাড়ি হয়ে গেলে জনগণ তো দূরে চলে যায়, এখনের নেতারা একটু বাড়ি হলে জনগণ তো দূরে চলে যায়। আর আমার নাজমুল ভাই, খন্দকার নাজমুল সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব এমন একজন নেতা, উনার যত বাড়ি হয় ততই আমাদের জনগণের পাশে আইসা দাঁড়া। আপনারা যদি আমার কথাটা প্রমাণ পাইতে চান, আপনারা একটু চেষ্টা করে দেখেন, আপনারা একটু সুযোগ দিয়ে দেখেন আমার ভাইটারে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে, আপনারা একজন মুশফিক স্যারের উপদেশে, মুশফিকুর রহমান স্যারের উপদেশে আমার ভাইটাকে আপনারা একটু নেতা বানিয়ে দেখেন বড় মাপের, আপনারা কাছে পান কিনা। ইনশাআল্লাহ এর কাছে কোনো হিংসা, নিন্দা, রিয়া কিচ্ছু নাই, ধনী গরিব কিচ্ছু নাই। একটা নৌকার মাঝিও যদি তাকে ডাক দেয়, সে ডাক উইরা গিয়া পড়ে। আরেকটা জিনিস চিন্তা করবেন, উনার একটা মোবাইল নাম্বার দেখবেন যে অনেকের কাছে মোবাইল পাবেন, কিন্তু উনা এমন একজন মানুষ, ইনশাআল্লাহ টাকা পয়সা উনার অভাব নাই। এই বাংলাদেশের ভিতরে এমন কোন ডিস্ট্রিক্ট নাই, বড় বড় ডিস্ট্রিক্ট গুলা নামি দামি, যে এটার মধ্যে উনার একটা ব্যবসা নাই। এই মানুষটা, আমরা গরিব মানুষের মোবাইল নাম্বার উনার কাছে থাকে, উনারে ফোন যখন দেওয়া হয় উনারে পাই। আমি আপনাদেরকে বলবো আমি একজন সাধারণ মানুষ, ইনশাআল্লাহ আমিও একজন সর্দার মানুষ, আমিও এই গ্রামটা পরিচালনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও অনেক নির্যাতিত মানুষ। আমার ওই যে আমি প্রথমেই বলে গেলাম যে আমার একটাই অপরাধ, যে আমি কেন বিএনপি। তা আমি এটা শুরু সময় থেকে বিএনপি করে আসছি, আরো আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপি করে যাব। আমার যা মামলা দেখ, জেলে নেক, থানাত নেক, মারক কাটক, যাই করুক, আমি বিএনপি ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। তবে আমি আমার পাশে আমার ভাই নাজমুল হুদা সাহেবকে পাইছি। আমি আপনাদেরকে বলি, আমার ভাই নাজমুল হুদা সাহেবকে আপনারা ভুলেন না। আমার ভাই নাজমুল হুদা সাহেবের মনের বাসনা আপনারা পূরণ করেন এবং উনারে আপনাদের পাশে রাখেন। আর যত দেখতেছেন নেতা কর্মী, ওগুলা সবগুলো হলো অরাজকতা, মাইরা কাইটা যার যার বাড়ি গাড়ি। আমি আরেকটা উদাহরণ দিই, আমার এই কসবা থানাতে এখন সিনিয়র যে নেতাগুলো আছে উনারা বাড়ি দেখবেন, আর আমার ভাই নাজমুল হুদা সাহেবের বাড়িটায় দেখবেন। কারণ পয়সার দিক দিয়ে আপনারা হিসাব করে দেখবেন, আমার ভাই নাজমুল হুদা সাহেব থেকে কোনো নেতা বেশি পয়সা নাই, কিন্তু উনার এত পয়সা, কিন্তু উনার বাড়িটা দেখবেন সাকসুযোগ নাই। আর এখন সাধারণত উনার বাড়িটা, আর এখন নেতারার বাড়ি গিয়ে দেখেন কি করছে, কারণ আমাদেরকে চুষা নিয়ে জনগণের চুষছে, নেতারা বাড়ি রং কালার করে। আর ইঞ্জিনিয়ার সাহেব নাজমুল হুদা সাহেব ইচ্ছা করলে তার বাড়িটাকে রং দিয়া সামনে দা স্বর্ণদা বান্ধালি দেবো, কিন্তু সে করে নাই। সে শুধু আমাদের ধনী গরিবদের পাশে থাকে, দুঃখীদের পাশে থাকে। সে আছে একটাই, যে কোন দিকটা মারামারি হয় এটা থামাও, কোন দিকটা ঝগড়া হয় থামাও, কে বিয়া দিতে পারে না এটা দিয়ে দাও, কে অসহায়। আমি আপনাদেরকে বলি, আমার কাছে ওনা নিরাল নাম্বার দেয়া হয়ে রাখছে, আমার বলে রাখছে, কোন লোক যদি বিনা চিকিৎসা মারা যায়, এটা কিন্তু তুমি দায়ী, আমারে তুমি জানাইবা। আমি ইনশাল্লাহ কোন লোক চিকিৎসা করতে হলে টাকা পয়সা না থাকলে আমি ওনারে ফোন দিই, ওনা হেল্প করে। এটা আগুনে বাড়ি ঘর পুড়ে গেলে সর্বপ্রথম এই ইঞ্জিনিয়ারের দানটা আমার মুলগ্রাম ইউনিয়ন এবং কসবা থানাতে জিয়ানো, ওনারে ডাক দিলে ওনা আসে। আমি জানি না আপনারা ডাকছেন কিনা, আমি কসবাবাসী এবং আহরবাসীকে বলতে চাই,
আমি আপনারা ডাকছেন কিনা জানি না, বিপদে পড়া আপনারা ডাকটা দেখবেন। আমি আজকে আপনাদেরকে বলতেছি, আপনারা আমার ভাই নাজমুল হুদা সাহেবকে, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবকে কোনো বিপদে ডাক দিয়া দেখবেন পান কিনা, আমার কথাটা প্রমাণ পান কিনা। আর ওনার বাড়িটাও আপনারা দেখবেন যে এত বড় মাপের লোক, ইনশাল্লাহ এত টাকা পয়সার মালিক, সে বাড়িটা সাজায় না। কারণ সাধারণ আমাদের মতো বাড়ি ঘর করে থয়ে রাখছে, গাড়িটাও আমাদের মতো মানে সাধারণ মানুষের মতো চলাফেরা করে। আমি চাই এ ধরনের নেতা আপনারা আর পাবেন না মনে হয়। আমি ইনশাল্লাহ কসবাবাসীকে বলতে চাই যে একটা সুযোগ আমার ভাইকে দেন, দিয়া দেখেন যে এই নেতা আপনারা হারাইলে আর পাবেন না, এই নেতা হারাইলে আর পাবেন না ইনশাল্লাহ। আর আমার গ্রাম কেন, আমার মূলগ্রাম ইউনিয়নে ইনশাল্লাহ মানে এক বাক্যে বলে যে ইঞ্জিনিয়ার নাজমুল সাহেব উনা আমাদের ভাই। আমরা কোনো এই দল সেই দল বুঝি না, আমরা চিনি শুধু নাজমুল ভাইকে। আমার গ্রামও একটাই ধ্বনি থাকে যে আমরা শুধু চিনি নাজমুল ভাইকে, এই দল সেই দল বুঝি না। তো আপনাদেরকে বলি, আমি কসবা এবং আখড়াবাসীকে বলতে চাই যে আপনারা আমার ভাইটাকে একটু আপনারা যাচাই করেন, একটু দেখেন, ডাক দেন, পাশে পান কিনা, আর একটু আগে বাড়াই দেন, উনা আপনাদের পাশে থাকার মতো গিয়া দাঁড়ানোর মতো সুযোগটা করে দেন। আপনাদের পাশে গিয়া দাঁড়ানোর মতো সুযোগটা আমার বাইরে করে দেন। কারণ কত কিছু তো কত গন্ধারে কত কিছু দেওয়া হয়, ফিরত কোনো কিছু পাওয়া যায় না। তো অনেক কিছু দিয়াইছেন কসবাবাসী, অনেক এমপি বানাইছেন, অনেক চেয়ারম্যান বানাইছেন, অনেক উপজেলা বানাইছেন। কসবাবাসী আমার জনগণ, কসবাবাসীর জনগণের ভোটে হয়েছে। এবার আমি কসবাবাসীকে বলতে চাই, এবারের মতো একটা লোকেরে আমার ভাই নাজমুল হুদা সাহেবকে আপনারা একটু একটা নেতা বানাইয়া আপনারা একটু দেখেন, আপনারা একটু পরীক্ষা করেন, আপনারা একটু পরীক্ষা নেন যে আসলে নেতা তো সবাই গুজরা গেছে, সবাই কইরা গেছে, উনা কেমন করে একটু দেখেন। আপনারা সবাই একটু যাচাই করেন। কারণ এটা তো এমন কোন জিনিস না যে এটা বাপের সম্পদ না যে আমার বাবাটা আমার বাবাকে দিতে হবে, এইটা না। যে আমি নেতা আছি আমারও নেতা হতে হবে তা না, নেতা হইতে হইব যে জনগণের পাশে থাকে, জনগণের কাছে যে থাকে সে হলো নেতা, জনগণের উপকারে যে আসে সে হলো সর্দার। একজন সর্দারকে আপনি ডাক দিবেন, আমি একজন সর্দারি করি, আমার চন্দ্রপুর আমার 7 নং ওয়ার্ডে জিজ্ঞাসা করবেন, রাত্রে 12টা হোক 1টা হোক, যে আমারে ফোন দিব ডাক দিব, আমি সাথে সাথে চলে যাই, গিয়া তার সমস্যাটা সমাধান করে দিয়ে আমি বাড়িতে আই। আমি নিজের পয়সা ব্যয় করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার ওয়ার্ডের থেকে, আমার গর্ব আমার ওয়ার্ডের থেকে আপনারা জানিয়ে নেবেন যে স্বপন সর্দার চন্দ্রপুরের সে কেমন মানুষ, সে ডাক দিলে পায় কিনা, সর্দারের কোনো অবহেলা আছে কিনা তার কাছে। এই কারণে আমি আবার আপনাদেরকে বলতেছি যে আমার কাছে আমার এই ভাই নাজমুল হুদা ইঞ্জিনিয়ার সাহেব এমন একটা সৎ মানুষ আমার কাছে পড়ছে, উনারও ডাক দিলে আমি যেমন পাই আপনারাও পাইবেন। আমি আপনাদের কাছে এই দিয়ে আকুল আবেদন যে সামনে এই আমাদের কসবা এবং আখড়া এই সুন্দর করতে হলে আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কসবাতে পিছিয়ে আছি। আমরা কিন্তু যে একজন পিসি সরকারের আমলে যে একজন মন্ত্রী ছিলেন আমাদের কসবার, যদি উনা কাজ করতেন কসবা, তাইলে কসবাটারে রঙিন করে দিয়ে যেতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই? উনার যার যার পুঁজি বেঁধে গেছে। কারণ এখন তো গিয়া বিদেশ গিয়া তো হাউন লাগবো, ইডি লয়ে গেছে, এই জন্য নিছে। এখন আমার ভাই নাজমুল হুদা সাহেবকে এর আগে আপনারা আরেকটা প্রমাণ দেন, এর আগে মুশফিকুর রহমান স্যার উনি যতদিন এমপি ছিলেন, এই মুশফিকুর রহমান স্যার যতদিন এমপি ছিলেন আমার এই কসবা করার ভিতরে যে কাজগুলা কইরা গেছে, যতগুলা এমপি মন্ত্রী হয়ে গেছে, আপনারা আগে এগুলোর প্রমাণ দেন যে উনার একটা ব্রিজ, যে একটা ব্রিজ বানাইছে রুডি থেকে মূলগ্রাম থেকে রুডি একটা ব্রিজ বানাই দিয়ে গেছে। আইজও পর্যন্ত একজন মন্ত্রী সাহেব এই এত বড় একটা ব্রিজ বানাইতে পারে নাই। আমার এই কসবাতে এই মন্ত্রী 3বার, আমার চন্দ্রপুরে মন্ত্রী সাহেব আইসা গেছে, 3বার আইসা গেছে। অথচ আমার গ্রামের একটা রাস্তাঘাট আপনারা দেখেন, প্রত্যেকটা রাস্তাঘাটের মধ্যে আমার ভাই নাজমুল হুদা সাহেবের অনুদান, প্রত্যেকটা রাস্তাঘাটের মধ্যে আমার ভাই নাজমুল হুদা সাহেবের। কারণ মন্ত্রী সাহেবের কোনো কিছু ছোঁয়া এখানে লাগে নাই। কসবার এমপি মন্ত্রী আনিসুর রহমানের কোন ছোঁয়া লাগে নাই। উনা শুধু আসলে তো আমরাও জোর করি নাই, কেন জোর করি নাই? উনা তো বুড়ের এমপি না, উনা তো বুড়ের মন্ত্রী না, উনারা তো ছিল জোরের। তো জোরের মন্ত্রী জোরে পড়ে গেছে, হেরামন্ডা যেটা সেটা বইলা পড়ে গেছে। আমি চাইছি না, এখন ইনশাআল্লাহ আপনাদের জনগণের ভোটে আসবে। আমার বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ, এই বিএনপি ক্ষমতা আসার পর আমরা যত নেতা কর্মী আসবে সবগুলা আপনারা জনগণের মতের উপরে আসবে, এগুলা জনগণের পাশে থাকবে, এগুলা দৌড়বে না। বিএনপির কোন নেতা কর্মী যেমন 17 বছর দৌড়ছে না, দেশ ছাড়ছে না, কারণ তাদের পিছনে কোনো রেকর্ড নাই, রেকর্ড কোনো খারাপ নাই। খারাপ করবেন আপনার জন্য নেতাগিরি চলে যাবে, আপনার দৌড়াই দেশ ছাড়তে হবে।
আর আপনি যখন ভালোভাবে নেতাগিরি করবেন, আপনি কোনা বলে গুরু মরলেও দাম আছে, বাঁচলেও দাম আছে। এও আপনি যখন নেতাগিরি করবেন, আপনার নেতাগিরি না থাকলেও আপনার মানুষ টানবে, কারণ আপনার কাজে আপনি যে কাজ করে যান। তাহলে আমার ভাই নাজমুল হুদা সাহেব, উনি এমন কাজ করে যাইতেছেন, উনি তো এতদিন কোনো নেতা ছিলেন না, এমপি ছিলেন না, উনি এটাতে গেছিল না। এতে করে আমার এলাকাবাসী দেখে যান কি কাজ করে রাখছে, উনার নেতা হওয়ার আগে কি করে রাখছে। তা আমি চাই, আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উনি নেতা হওয়ার পর আল্লাহর রহমতে আমি জানি জনগণের পাশে ওনা থাকবে। কোন দাঙ্গা হাঙ্গামার আপনারা কোন জেল জরিমানা এগুলি দেখবেন কত শান্তি ইনশাআল্লাহ থাকে কসবাবাসীরা। এই কসবার এই অবস্থা, এই যে 16 বছর অনেক কষ্ট পাইছি, রাত্রে বৈশা বৈশা শুয়া শুয়া কাঁদছি, রাত্রে শুয়া শুয়া কাঁদছি, হেমুখে দূরে নিচে গা, হেমুখে দূরে নিচে গা, রাত্রে দূরে নেগা, দিনে দূরে নেগা, কথা বলার কোন সুযোগ নাই। ছোট ছোট বাচ্চাদেরকে নেতা বানায় থয়ে দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে ছাত্রদেরকে নেতা বানায় থয়ে দিছে, মুরব্বীদেরকে মারপিট শুরু করতো, ভালো কথা বললে মুরব্বীদেরকে মারপিট শুরু করতো। এই যে 16 বছর এই আমাদের বাংলাদেশটা চলে গেছে, এটা কই চলে গেছে, কে চালাই গেছে, কিভাবে চলে গেছে, আল্লাহ ছাড়া কেউ হতো। যাক, অন সর্বশেষ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে অনেক কিছু কথা বলেছি, আপনারা মনে কিছু রাখবেন না। যদি আমার কোনো কথাতে আপনাদের মনে আঘাত থেকে আমারে ক্ষমা করে দিবেন। এই পর্যন্তই আমি রাখলাম আজকে। আপনাদের বিবেকের উপরে আমার ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবকে এই কসবা আখড়াবাসীর বিবেকের উপরে রাইখা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।